পাচ্ছ, এটা কিনেছি। এটার দাম বলছিল 80 টাকা, 85 টাকা। আর হচ্ছে এই যে ইম্পর্টেন্ট কড়াই, তো এটা হচ্ছে। হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আগস্টের 12 তারিখ আর এখন বাজে 7টা পুরোপুরি। মানে আজকে জাস্ট ঘুম ভাঙলো। আমি এখন মোটামুটি 6টা 20 সাড়ে 6টায় উঠে পড়ছি, কিন্তু আজকে ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেল। যাই হোক, কদিন ভিডিও শ্যুট করিনি, আজকে অনেক দিন পর ভিডিও শ্যুট করছি, 3-4 দিন পর। হ্যাঁ, 3-4 দিন তো হবেই। তো কদিন আর ভালো লাগছিল না। আজকে সকাল সকাল উঠে দেখছি রোদও উঠেছে, কদিন তো টানা বৃষ্টি ছিল। তো ভাবলাম অনেকদিন ভিডিও শ্যুট করিনি, চলো আজকে একটা ভিডিও শ্যুট করি। অ্যাকচুয়ালি আমার ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছাও নেই, কেন কি সবটাই তোমাদেরকে পরে আমি বলবো। তো চলো আগে ঝটপট করে বিছানাটা তুলে নিই, আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এটা সেই 12 তারিখের ভ্লগ, আর আজকে আমি এডিট করছি 19 তারিখে। তাহলে ভাবো, এক সপ্তাহ আগের ভিডিও। একটু প্রবলেমের জন্য আমি এডিট করে উঠতে পারছিলাম না, প্লাস আর ভিডিও শ্যুট করতেও ভালো লাগছে না। শ্যুট চাপা করেছি, অনেকগুলো ভিডিওই আমার স্টকে রয়েছে, 5-6টা মতন, কিন্তু এডিট করা হয়ে উঠছে না, এক তো সময়ের অভাব। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি বেশ কদিন বাড়ি ছিলাম না, 14 তারিখ থেকে আজকে আমি বাড়ি এসেছি। তো ভাবলাম বাড়ি এসে একবারে ভিডিওটা এডিট করে দিই। আমি নিজেই ভুলে গেছিলাম এটার কবেকার ভিডিও ছিল। তারপরে আমার ইন্ট্রোটা শুনে মনে পড়লো, আচ্ছা এটা সোমবারের ভ্লগ ছিল। তো এটা লাস্ট সোমবার ছিল শ্রাবণ মাসের। তো আজকে সোমবারটা আমি করব, এটা নিয়ে আমার 3টে সোমবার হবে, কারণ প্রথম সোমবারটা আমার করা হয়নি, তো পরের 3টেই আমি পেয়েছি। যাই হোক, তো আজকে লাস্ট সোমবার, আজকে জল দিয়ে দেবো বাবার মাথায়। এই প্রথম আমি শ্রাবণ মাসের সোমবার করলাম, ভীষণ ভালো লেগেছে জানো তো। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু তোলা হয়ে গেছে। এবার চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই। আর আজকে তো লেবু জলও খাবো না, চাও খাবো না, যতক্ষণ না জল দিচ্ছি ততক্ষণ কিছুই খাবো না। তো চলো আজকে দেখি, চেষ্টা করবো একটু বেলপাতা যদি খুঁজে বার করতে পারি কোথাও গিয়ে। তো আজকে ভেবেছি লাস্ট সোমবার, তো একটু বেলপাতা মানে জোগাড় আমাকে করতেই হবে, দেখি কোথাও পাই কি। তো এদিকে দেখো ঝটপট করে ফ্রেশ হয়ে নিচ্ছি। এইগুলো ভাবো কবেকার ভিডিও, আগের সোমবার, মানে এই সোমবার তারও আগের সোমবার, কতগুলো দিন হয়ে গেছে। এই ভিডিওগুলো হয়তো এতদিনে তোমরা দেখে ফেলতে, কিন্তু ওই যে আমি একটা লম্বা ছুটিতে ছিলাম, মানে একটু মাসির বাড়ি বেড়াতে গেছিলাম, তো সেই জন্য ভিডিওগুলো এডিট করা হয়নি। এক জায়গায় গিয়ে না ভালো লাগে না, প্লাস কি বলতো ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার জন্য ভিডিও আমি আপলোডও করতে পারছিলাম। আর আইফোনে একটা প্রবলেম রয়েছে, যদি নেটওয়ার্ক ঠিকঠাক না থাকে, মানে নেটের স্পিড যদি না থাকে, একটা ভিডিও পোস্ট হতে না অনেকক্ষণ সময় লাগিয়ে দেয়, 2 দিনও হয়ে যায় কোনো দিন। তো সেই জন্য আমি আর ওখানে গিয়ে ভিডিও পোস্ট করিনি, প্লাস আমার এডিটও করা ছিল না। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, আবার নতুন লাইফে ফিরছি। আর একটা কথা, যে এক্সামটা আমাদের হওয়ার কথা ছিল মানে 21 তারিখ থেকে, সেই এক্সামের ডেটও পিছিয়ে গেছে। মানে এত কি বলবো, রাগ লাগছে। লোকে খুশি হয়, আমার রাগ লাগছে, কারণ পুরো এক্সামটা চলবে সেপ্টেম্বর মাসের অর্ধেক পর্যন্ত, তারও বেশি। আর জানোই তো এবার অক্টোবরের প্রথমে পুজো, তো ভেবেছিলাম ওই সেপ্টেম্বরের দিকে এবার শপিংটা সেরে নেব, কিন্তু এক্সামই হবে 18 তারিখ পর্যন্ত। তো জানি না কি করব না করব, ভালো লাগছে না। তোমাদের দাদাভাইও সেপ্টেম্বরে বাড়ি চলে আসবে। তো নোটিশটা দেখে একটু মনটা খারাপই হয়ে গেল আর কি, মানে আমার পার্সোনালি একটু প্রবলেমই হয়ে গেল। তো যাই হোক, হাতে বেশ কিছুদিন আরও সময় পাওয়া গেল, এমনিতেই তো পড়াশোনা হয় না। যাই হোক, এদিকে দেখো ফ্রেশ হয়ে গেছি, আর এখন দাঁড়িয়ে রয়েছি দুধ নেওয়ার জন্য। আজকে না সকাল সকাল দুধ পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ। অন্যদিন আমার 12টা 1টা হয়ে যায়, কিন্তু আজকে আমি একদম পুরো সকাল সকাল দুধ পেয়ে গেছি। মা একজনকে বলে রেখেছিল, মানে সামনের বাড়ি একটা জেঠিমাদের বাড়ি বলে রেখেছিল, তো ওখান থেকে পেয়ে গেছি। চলো এটাকে রেখে দিই। আর এই যে দেখো হচ্ছে এবারে কিছু ফুল আমি তুলবো না, ফুল হচ্ছে আমার জেঠিমা রেখে দেবে, মানে ওই বাড়িতেই তো পুজো দিতে চাই, তো সেই জন্য আমি বলেছিলাম আমার জন্য একটা ধুত্র ফুল আর হচ্ছে এমনি ফুল রেখে দেওয়ার জন্য। তো আমাকে জ্যাঠা কোথা থেকে জোগাড় করে এনে দিয়েছে ধুত্র ফুল, তো রাখাই রয়েছে। তো ফুল ওই বাড়িতে রয়েছে, ফুল আর তুলতে যাব না। আর এবার আমি বেরিয়ে পড়লাম, এই যে দেখো, এবার যাব হচ্ছে বেলপাতা খুঁজতে। মানে খবর পেলাম আমার একটা ঠাম্মার বাড়িতে রয়েছে, তো সেখানেই যাব বেলপাতা আনতে। তো চলো যাওয়া যাক, ডলিকে নিয়ে যাব সঙ্গে করে। এখন তো জানি না কত বড় গাছ হবে কি না হবে। আর দেখো গ্রামে আমার বাড়ি, আর আমি বেলপাতা পাবো না, এটাও কি হতে পারে? আসলে কি বলো তো, প্রথম দিন তো আমি সকাল সকাল কলেজ চলে গেছিলাম, যার জন্য খোঁজা হয়নি। আর সেকেন্ড দিনও আমি বলেছিলাম মানে আমার জ্যাঠাকে, তো জ্যাঠা কাজে চলে গেছিলো মাঠে, তো আর এনে দিতে পারিনি। তাই আজকে দেখো লাস্ট সোমবারে আমি খুঁজতে বেরিয়ে পড়েছি বেলপাতা। তো এই যে দেখো পেয়ে গেছে একটা ছোট্ট গাছ, কত সহজেই বেলপাতাগুলো পারা যাচ্ছে। দেখো খুব একটা বেশি বড় হয়নি, একদম ছোট গাছ, একটু জঙ্গলের মধ্যে আর কি। তো ভিতরের দিক পানে যেতে হয়েছে।
এই যে দেখো 3টে মানে নিয়ে নিলাম বেলপাতার ডাল আর কি। এবার চলো বাড়ি গিয়ে ঝটপট করে স্নানটা সেরে নেব। আর এই যে দেখো আসার সময় কত কি নিয়ে এসেছি, গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছি, এই যে সাদা ফুল গাছগুলো এনেছি, লেবু নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি, তো সেই জন্য ওখান থেকে গিয়ে এই যে সব কিছু নিয়ে এসেছি। ফুল গাছগুলো এবার বাড়ি গিয়ে ঝটপট করে লাগিয়ে দেবো। আর এই যে দেখো লেবুটা মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা রয়েছে, তো এখনও দিতে যাচ্ছিলো। আমি বললাম না না এখন নেবো না, পরে নেবো, এখন একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে। তো সেই জন্য যে দেখো মা এগুলো নিয়ে চলে গেল, আর আমি যাবো একটু ব্যাংকে, একটু দরকার রয়েছে। ব্যাংকে বলতে আমাদের গ্রামে যেটা শাখা রয়েছে সেখানে, তো সেখান থেকে ঘুরে আসলাম, কাজ হলো না, আরেকবার যেতে হবে। তো এদিকে দেখো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে গাছগুলোকে এবার ঝটপট করে লাগিয়ে দিচ্ছে। আর এখন তো বর্ষাকাল চলছে, আশা করি সবকটা গাছই লেগে যাবে, মরবে না। তো দেখো এই গাঁদা গাছগুলোকে লাগিয়ে দিচ্ছে। আর আমি তো এর আগের দিন কয়েকটা ওই যে রক্ত গাঁদা হয় সেগুলো লাগিয়েছি, ওগুলো আমার বাড়িতেই ছিল। আর এগুলো হচ্ছে অন্য গাঁদা গাছ, মানে বড় বড় ফুল হবে। তো এগুলো সব লাগিয়ে দিলাম, আর তারপরে ঝটপট করে স্নান সেরে নিলাম। মাথায় জল দিয়ে ভালো করে স্নান করে নিয়েছি। এবার যাবো হচ্ছে আমার জেঠুদের বাড়ি, গিয়ে শিবের মাথায় জল দিয়ে আসবো। তো চলো, আর ঘরের ঠাকুরকে আজকে মা জল দিয়ে দিয়েছে, অন্যদিন আমি দিয়ে তারপরে যাই, আজকে মার দেওয়া হয়ে গেছে। এই যে দেখো সিঁদুরটা পরে নিলাম, এবার চলো যাওয়া যায়। আমি এই ভিডিওগুলো এডিট করছি আর মনে মনে জাস্ট একটা কথাই ভাবছি, এত পুরনো ভ্লগ আমি ভেবেছিলাম সবসময় চেষ্টা করি কারেন্ট ভ্লগ দেওয়ার, কিন্তু কোনো না কোনো একটা বাধা আমার পরেই দিয়ে তারপরে ভিডিওগুলো পিছিয়ে যায়, হয় এডিটিংয়ে নয় অন্য কোনো সমস্যা। মানে এত রাগ লাগছে। আর এই এক সপ্তাহ ভিডিও এডিট করিনি, তারপরে আমার আর মনেও হচ্ছে না যে ভিডিওগুলো এডিট করি। কিভাবে সব স্টোরেজ নিয়ে পড়ে আছে ফোনে, এগুলো কবেকার ভ্লগ তাহলে ভাবো। এখনও 5-6টা ভিডিও আছে, এডিট করা হচ্ছে। আর তোমাদের সঙ্গে তো আমি আগের ভ্লগেই বলেছি কেন আমি এখন প্রপারলি ভিডিও শ্যুট করছি না, অনেকদিন পর পর কেন ভিডিও শ্যুট করছি। ভিডিও শ্যুট করার ইচ্ছাটাও মরে গেছে, তোমাদের উপর একটা তো রাগ রয়েছে। আর কি বলো তো, ভালো লাগে, সেই জন্য আমি আর ইচ্ছা হয় না যে ভিডিও পোস্ট করি, কারণ ভদ্রভাবে ভিডিও করেও যখন নিজেকে দুর্নাম করাতে হয়, সেই জন্য দেখবে আমি আর ভ্লগও দিই। তারপরে আবার তোমাদের কমেন্টগুলো দেখি, দিদি ভ্লগ দাও, তখন আবার সেই মানে ভিডিও না দিয়ে থাকতে পারি না। আর কি বলো তো, এই জায়গাটা আমি নিজে কষ্ট করে তৈরি করেছি, কেউ আমাকে এই জায়গাটা দিয়ে দেয়নি যে শিল্পী আয় তোর জন্য আমি জায়গাটা খোলা রেখেছি, তুই 2 লাখ ফলোয়ার্স পেয়ে যাবি আরামসে। মানে চ্যানেল খুললাম আর পেয়ে গেলাম। রীতিমতো 2 বছর খাটতে হয়েছে একটা চ্যানেল তৈরি করার জন্য, আজও পরিশ্রম করে যাচ্ছি, জানি না কত দূর কী করতে পারবো না পারবো, তবে নিজে খেটে গেছি রীতিমতো। আর এত মানুষের ভালোবাসা, সবটাই তোমাদের ভালোবাসার জন্য। বিশেষ করে এখানকার মানুষগুলো, মানে আমার এই পরিবারের মানুষগুলো আমার এই সিম্পল লাইফটাকে দেখতে বেশি ভালোবাসে। আমার জীবনের সঙ্গে যার যার জীবনের মিল আছে তারা প্রত্যেকে আমার ভিডিও দেখে। এছাড়াও যারা আমার জীবনটা মানে লাইফস্টাইলটা দেখে আমার কষ্টগুলো বুঝতে পারে, প্রত্যেকে ভালোবেসে আমার ব্লগ দেখে। তো তোমাদের জন্য আজ আমি এখানে, এই জায়গাটা আমাকে কষ্ট করে অ্যাচিভ করতে হয়েছে। মনে মনে ভাবি, মাঝে মধ্যে যখন ভাবি না যে আর ভিডিও দেবো না, তখন ভাবি আজকে ভগবান না চাইলে এই জায়গাটা আমি চাইলেও তৈরি করতে পারতাম না। ভগবান চেয়েছে, আমার বাবার আশীর্বাদ রয়েছে বলেই আমি এত তাড়াতাড়ি জীবনে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। তো যাই হোক, এইদিকে দেখো চলে এসেছি হচ্ছে আমার জেঠুদের বাড়ি। তো এবার পুজোটা করে নিলাম। আগে হচ্ছে বাবাকে স্নান করিয়ে নিলাম, তারপরে দুধ দিলাম, তারপরে ফুল বেলপাতা এগুলোই। জানি না আমি সঠিক নিয়মে পুজো করছি কিনা, কিন্তু আমি এটুকু জানি আমি ভক্তি ভরে ডাকছি ঠাকুর। আর ভগবান যে আমার সাথে আছে, আমার বাবার আশীর্বাদ যে আমার সঙ্গে আছে, এটাও আমি জানি। না হলে কি করে পারতাম বলো এত তাড়াতাড়ি এত মানুষের ভালোবাসা পেতে। যাই হোক, এইদিকে দেখো বাড়ি এসেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে জাস্ট একবার দেখো। এই কটা দিন থেকে এই দেখছি, একবার রোদ্দুর একবার বৃষ্টি এই চলছে। যাই হোক, ওই দিনের ব্লগটার আমি টানতে পারিনি, এর পরের দিনের ব্লগ আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের দিনের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, মানে ওই ঠাকুরকে জল দিয়ে এসে শিবের মাথায় জল ঢেলে এসে হচ্ছে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য আর ওই দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওর সঙ্গে এই ভিডিওটা আমি জুড়ে দেবো। তো আজকে সকালবেলায় আমি বেশ কিছু জিনিস কিনেছি কোয়ার্টারে নিয়ে যাবো বলে, তো সেগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিই। এর আগেও আমি যেগুলো কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার মোটামুটি অনেক কিছু কেনা হয়ে গেছে, হাঁড়ি বলো, তারপরে হাঁড়ি, মশলাদানি থেকে শুরু করে অনেক কিছু টুকিটাকি কিনে ফেলেছি, ছোট কিছু কৌটো। আবার যখন যাওয়ার ডেট ফাইনাল হবে তখন তো আরও জিনিস কিনবো। আর এখন কি বলতো, আমি ওই টুকটুক করে কিছু কিনে রাখছি। তখন কি বলতো, যদি হুট করে একদিন যাওয়ার ডেট হয়, আমি চাইলে আজকে সব কিছু জোগাড় করতে পারবো না, সেই জন্য যেটুকু পারছি কিনে নিচ্ছে। তোমরা তো জানোই আমাদের উপরে একটা রুমও রয়েছে, তো যখন প্রয়োজনে অপ্রয়োজনে গিয়ে উপরে তো রান্না হবেই, তো সেই জন্য আরোই টুকটুক করে এখন থেকে কিনে রাখা। কবে কোয়ার্টার চলে যাব কি সবটাই ঠিক নেই। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিনেছি, এটার দাম বলছিল 80 টাকা, 85 টাকা। তো আমি বললাম 50 টাকা দিলে দাও, না ছাড়া নেবো না, দাম দর ভালোই করতে পারি। তো এটা নিয়েছি 50 টাকা দিয়ে। আর এটা তো আগে এনেছিলাম, দেখেছিলে, খুন্তি হাতা মানে খুন্তি চামচ দুটোই হয়ে গেল। ওই যে মেন যে দুটো জিনিস দরকার, তো সেটাই। আর হচ্ছে হাঁড়িটা অনেক আগে কিনেছি, মানে মা কিনে রেখেছিল।
আর হচ্ছে এই যে দেখো হাঁড়ির ঢাকনটা কেনা হয়নি, তো ঢাকনটা কিনে নিয়েছি। এই যে এটা, আর হচ্ছে এই যে ইম্পর্টেন্ট কড়াই। তো এটা হচ্ছে আমি ওখানে নিয়ে যাব না, আর ওখানে তো আমি নন স্টিকের কড়াই ইউজ করবো ভেবেছি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমার আরও কেনা, আমার উপরে যে কিচেনটা রয়েছে তো দরকারে অদরকারে রান্না হবে, সেই জন্যই আরোই নেওয়া। এই যে দেখো, কিন্তু এই কড়াইটা আমি ওখানে নিয়ে যাব না, কারণ ওখানে আমি নন স্টিকের সেট নিয়ে নেব। তবে হ্যাঁ, হাঁড়িটাও হয়তো না নিয়ে যেতে পারি, কিন্তু বাকি জিনিসগুলো তো লাগবে না। আর হাঁড়ি বলতে আমি ভেবেছি সব কিছু স্টিলের ইউজ করব। স্টিলের যে গামলাগুলো হয় সেইগুলো, স্টিলের কড়াই যদি নিই এগুলো, নয়তো ননস্টিকের, তো এটাই ভেবেছি। তবে আপাতত এগুলো কিনেছি আমি, তো এবার যখন ওই বাড়ি যাবো নিয়ে যাবো, না কবে লাগবে। আর এখানে রাখার তো আমার কোনো জায়গা নেই, ওখানে এগুলো সব আমার বক্স খাটের ভিতরে ঢুকিয়ে রাখতে পারবো। এই যে দেখো হাঁড়িটাও এখানে রয়েছে, এর আগে গামলা, সসপেন, ওই যে হ্যাঁ সসপেনই তো ওটা, ওগুলো সব আমার মোটামুটি কেনা হয়ে গেছে। এই যে দেখো এই দুটো, তারপরে এর আগের বার নিয়েছিলাম এই যে দেখো মশলাদানিটা, আগের বার নিয়েছিলাম, এইটা তো আমি নিয়ে যাবই শিওর। তো এইটা এমনি মশলা ছোট ছোট অনেক কৌটোও নিয়েছি আগে, তোমরা দেখেছো। তারপরে একটা টিফিন বক্স, এটাও নিয়ে যাব যেমন। তারপরে ডাল সিদ্ধর কৌটো, এই যে, তারপরে বাটি নিয়েছি দুজনের দুটো, মানে টুকটুক করে অনেক কিছুই কিন্তু আমার কেনা হয়ে গেছে। এই যে দেখো সব কিছু কিন্তু আমার একটু একটু করে কেনা হয়ে যাচ্ছে। এরকম আস্তে আস্তে অনেক কিছুই কিনে রাখতে হবে, কারণ আমরা যদি হুট করে যদি একদিনের ডেট হয় না, তো আমি চাইলেও সব কিছু পাবো না। এবার হ্যাঁ, কিছু জিনিস হয়তো আমি ওখানে পেয়ে যাবো, যেমন এই কড়াই এগুলো ননস্টিকের আমি ওখান থেকে কিনে নিতে পারবো। কিন্তু তবুও নিজের ঘর বলে কিছু একটা বিয়ে করা মানে একটা নিজের একটা নতুন সংসার হওয়া, আজ নয়তো কাল হবেই, সেই জন্যই আরোই কিনে নিয়েছি। আর কড়াইটাও বেশ সুন্দর, ছোট্ট, দুজনের বেশ ভালোই হয়ে যাবে। হাঁড়িটাও এরকমই নেওয়া হয়েছে। চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।